বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা এইচডি ভিডিও ইউটিউব চ্যানেল মদিনা এইচডি মিডিয়া। নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। ঠিক না বলে? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকের বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি রকের বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে। রাসূলকে মহব্বত করে কেউ যদি জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরে গুনাহ মাফ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার রাসূল বলেছেন, রাসূলকে মহব্বত করে কেউ যদি দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত দেখে মারা যাবে। আপনার আমার জীবনে কত সময় তো আমরা বিভিন্ন ভাবে কাটিয়েছি, ঠিক কিনা বলেন? আজকের এই সময়টাই আপনি দিয়েছেন আল্লাহর জন্য। এই মানুষ দুনিয়ার জন্য এত বেশি পাগল। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শেষ অংশে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন ধোঁকা ছাড়া কিচ্ছু না। কে বলেছেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। আপনারা যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আরেকটা কথা আপনাদেরকে বলছি, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দিয়ে শুনবেন। জিকির করার অর্ডার কার? আল্লাহর। ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে সোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এত মজার খবর শোনার পরেও আমরা ঘরে বসে আছি, বাহিরে বসে আছি। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আজকে যেইভাবে জান্নাতের বাগানকে ইজ্জত দিয়েছেন, কোরআন ও হাদিসকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূলের প্রেমে পড়ে, ঠিক না? যারা আল্লাহ রাসূলকে ভালোবেসে জীবন কাটাইতে পারবেন, তাদের জন্য নিয়ামতের খবর আছে, আপনারা জান্নাতে যেতে পারবেন। ইউ ক্যান গো টু প্যারাডাইস। আর যদি ইজ্জত দিতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। কেউ কি বাঁচাবে? হ্যাঁ, বাঁচতে পারবেন। সারা জীবন পাপ করার পরেও বাঁচতে পারবেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রধান অতিথি সাহেব, আমি তো বাসায় অনেকক্ষণ যাবত, উনি যে আলোচনা আজকে করেছেন, এইরকম যদি আল্লাহর ওলি হক্কানি আলেম বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে থাকতো, বাংলাদেশের মধ্যে কোনো অপরাধ হতো না, ঠিক কিনা বলেন? আজকে অপরাধ হওয়ার জন্য, অপরাধী হওয়ার জন্য আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারাই দায়ী। কারণ সাধারণ মানুষ ইসলাম 5% বুঝে না, 100% থেকে 5% কি বুঝে না। বোঝার পরে যারা এই অপরাধগুলো করছে, তাদের উপায় নেই, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা আসলে শুনবেন? সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়ে। আপনার মন যদি থাকে বাহিরে, আপনি যদি থাকেন এখানে, এই বসা দিয়ে আশা দিয়ে কোনো ফায়দা হবে না। আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো।
এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দ্য রাইট থিং। কি বলো? সঠিক কথা। কার অর্ডার? এখন আমি কি সত্য কথা বলবো, আপনারা শুনবেন? কথা বলেন, শুনবেন? আমরা তো সবাই নিজেদেরকে সুন্নি দাবি করি, তাই না? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাই না? মুখে নিজেকে সুন্নি দাবি করা আর প্রকৃতপক্ষে রাসূলের আদর্শ যেটা কাজে পরিণত করা, এটা থেকে যদি কেউ দূরে থাকে, মুখে সে হাজার জন্ম যদি বেঁচে থেকে সুন্নি দাবি করে, তার নসিবে জান্নাত জুটবে না। কারণ আমার নবী তো ছিল রহমত আমাদের জন্য, ঠিক কিনা বলেন? রহমত ছিল না? কিন্তু সেই নবী কি কাজের বেলায় কোনো অবহেলা ছিল? কোন কাজ কি বাকি আছে যে আমাদেরকে দেখিয়ে যায় নাই? সবকিছু পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখিয়ে গেছে। পীর সাহেব কেবলা কি আজকে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে, টপিকস আকারে প্রত্যেকটা বিষয়ের উপরে ছোট্ট 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 কোটেশন তৈরি করে করে তিনি খুব সুন্দর করে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরেছেন, আর আপনারাও দেখছি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। তা আমি একটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো। কয়টা? একটা। আপনারা শুনবেন? আমাদের বাংলাদেশে এই মুহূর্তে স্বামী এবং স্ত্রী বনের পশুর চাইতেও নিকৃষ্টভাবে জীবন যাপন করছে, আছে কি নাই? আগের যুগে শুনেছি এবং দেখেছি ছোট্ট থাকতে, আপনারা মহিলারা অনেক নির্যাতন সহ্য করেছে, ঠিক না বলেন? কোরআন হাদিস থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শোনাবো কি করেছেন। স্বামী স্ত্রীকে কি করেছেন? কষ্ট দিয়েছেন। আর এই জামানায় এসে ঘরে ঘরে নারীর হাতে স্বামী পুরুষ নির্যাতিত। কথা বলেন, ঠিক কিনা? আপনারা যদি শুনতে চান তাহলে আমি শোনাবো। সবাই শুনতে রাজি? স্বামী এবং স্ত্রী দুটোকে একত্রিত করে আমি আলোচনা করব আপনাদের সামনে। এই জন্য করব, আমার আল্লাহ কোরআনে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? আমার আল্লাহ বলেছেন, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো এবং আমি আমার ফ্যামিলি পরিবার সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্ডার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। Save yourself and your families from the fire. তুমি নিজে এবং নিজের পরিবারকে কি করো? জাহান্নাম থেকে। কার অর্ডার? এখন বন্ধু বাঁচতে হলে আমার আল্লাহ বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, say the right thing। আল্লাহ বলেছেন সঠিক কথা বলার জন্য। আমি একদিকে আপনাদেরকে জাহান্নাম থেকে আমি যেমন সতর্ক, জাহান্নামকে ভয় করে আল্লাহকে ভয়, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তা আমি যেমন এই বিষয়ে এলার্ট, সচেতন, আমি আপনাদেরকে সচেতন করব। একমত কিনা? একমত কিনা? এখানে যদি আপনারা, আমার এখানে পুরো প্যান্ডেল ফুটতে হবে না, রাত্র অনেক হয়েছে তো, অনেকেই চলে গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যারা আছেন এখান থেকে আরো যদি চলে যান, তারপর আমার কোনো আপত্তি নেই। কারণ প্রেমিক সারা প্রেমের মজা কোনোদিনও বুঝবে না, ঠিক কিনা বলে? আমার সাথে একমত কিনা? অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না বলেন? আপনারা শুনতে চাইলে আমি কিন্তু একজন রাইটার, ইসলামী সঙ্গীত, হাম, নাত এগুলো অনেকগুলো জমা করে রেখেছি, লিখে লিখে সুর দিয়ে কমপ্লিট করে চাইলে শোনাবো। তবে আমি আমার মূল জায়গা আগে চলে যাই, আপনাদের কাছে বলবো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি
মনোযোগের সাথে কথাগুলো শুনবে। রাজি? কে কে রাজি? হাত তুলে দেখাম তো। মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। মাশাআল্লাহ, খুশি হয়েছি, এতক্ষণ শরীরটা ক্লান্ত ছিল, আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে সত্যি আমি খুশি হয়েছি। মানে আমার মধ্যে একটা হার্ট ফিলিং চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে রাসূলের শিক্ষা যেখানে শুনতে চায় তাদেরকে শোনানোর নির্দেশ আমার নবী দিয়েছেন। যারা শুনতে চায় না এখানে ওয়াজের কোনো দরকার। এই জন্য দেখবেন আমার প্রত্যেকটা ওয়াজের মধ্যে বেশিরভাগই প্রেমের কথা বলা আছে, কারণ আমার আল্লাহ নিজেই প্রেম, আর প্রেমকে আরো শক্তিশালী করেছেন আপনার আমার প্রিয় রাসূলকে সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এর মধ্যে কোরআন ও হাদিসকে দিয়ে আমাদেরকে ফুটন্ত বাগানের ফুলের মতো ফুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। ওমা আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আল্লাহ আমাদেরকে গঠন সৃষ্টি বানিয়েছেন। ঠিক কিনা বলেন? বলুন তো, আমরা কি আল্লাহর মন মতো কাজ করতে পেরেছি? এতদিন পারিনি, কিন্তু আজকে থেকে আল্লাহর মন মতো কাজ করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। হাত দেখে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য, আবার বলে দিয়েছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরাও বাঁচতে চাই, আমাদের বাঁচাতে চাই। ঠিক কিনা বলেন? সবগুলো বিষয়ের উপরে ছোট্ট সময় আলোচনা করা সম্ভব না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শোনাবো বন্ধু। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায় ঘুরলে স্বামী স্ত্রীর সম্পর্ক ওই বনের পশুর চাইতে নিকৃষ্ট দেখা যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? ও বন্ধু, তার প্রথম সমস্যা হলো হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলেছে, অনেকগুলো অপশন দিয়েছে ববি করার জন্য। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার নবী মেয়েটা আল্লাহওয়ালা, ধর্মধনের ধনী কিনা দেখো। মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, সে যদি খাটো হয়, সে যদি গরিব হয়, তাকে যদি দেখতে সুন্দর না লাগে, ওই মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো, তখন ধীরে ধীরে আলো ছড়িয়ে দিবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবী বলেছেন রূপ দেখে বিয়ে করিও না। কি করিও না? রূপ দেখে বিয়ে করিও না, কারণ রূপ যে ধীরে ধীরে এটা বিলীন হয়ে যাবে। আপনারা দেখবেন একটা মেয়ে অনেক সুন্দরী হয়, একটা বাচ্চা হওয়ার পরে তার রূপটা বিলীন হয়ে যায়, আর একটা বাচ্চা হওয়ার পরে আরো বিলীন হয়ে যায়। এমনি করে করে কিন্তু তার রূপের ঝলক ধ্বংস হয়ে যায়। এবার নারী বলেন, পুরুষ বলেন, ঠিক কিনা বলেন? এবার ছেলে বিয়ে, মেয়ে বিয়ে দিবেন, ছেলে খুঁজবেন, মেয়ের বেলা ছেলের বেলাও আগে নামাজি কিনা যাচাই করতে হবে। পৃথিবীর মানুষ, এই যুগে জিন্স প্যান্ট পরনেওয়ালা যুবক, চুলকে 2 তলা 3 তলা 4 তলা ছাড় দেওয়া যুবক, টিভির সামনে বসে থাকা যুবক, টেলিফোন নিয়ে বসে থাকা যুবক, মা বাবার সাথে ভালো আচরণ করে না, ওই সমস্ত যুবকের কাছে যদি মেয়ে বিয়ে দেওয়া হয়, এই বাবার বিয়ের আগে যতটা বোঝা ছিল তার চেয়ে বেশি বোঝা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন ধনী দেখিও বিয়ে করাইও না। কি করিও না? ধনী দেখিও বিয়ে করাইও না। পূর্বের ইতিহাসের দিকে তাকাও, অনেক ধনী ছিল, এই যুগে এসে সে কি হয়ে গেছে? নিঃস্ব হয়ে গেছে। কারণ ধন সম্পদ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মেয়েটা যদি ধর্মধনের ধনী হয়, দিনের শিক্ষা থাকে রে, আর কোনো দিন তার ভিতর থেকে এটা বিলীন হবে না। শুরু ভুলটা বলছি, মানে আমরা ফার্স্ট টাইমে যেই ভুলটা বলি, ঠিক কিনা বলেন?
এই সমস্যার আরো একটা কারণ। তারপরে আমি আবার চলে যাব বন্ধু অন্যদিকে। এখন আপনি সুন্দরী মেয়ে বিয়ে করাতে যাবেন, আপনার ছেলে দেখতে সুন্দর না, আপনারও টাকা পয়সা বেশি নাই, মেয়েও সুন্দর, মেয়ের বাবারও দৌলত আছে। এখন যদি আপনি বিয়ে করাইতে যান, মেয়ের বাবা বলবে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। সুন্দরীর প্রেমে পড়ে আপনি বিয়ে করাইয়া নিয়ে আসবেন। এই কনকনে শীতে কোনদিন এই মেয়ে আপনাকে অজুর পানি তৈরি করে দিবে না। বলে হুজুর সমস্যা কোথায়? সমস্যাটা হলো বন্ধু, তার সবচেয়ে বড় খুঁটি, আমার বিয়েতে কাবিন হয়েছে 10 লক্ষ। কয় লক্ষ? আমার বিয়েতে কাবিন হয়েছে 10 লক্ষ। শ্বশুর হোক, শাশুড়ি হোক, দেবর হোক, ননদ হোক, বাসর হোক, আর সবচেয়ে প্রিয় মানুষ আমার হাজবেন্ড হোক, আমার সাথে বেয়াদবি করলে আমি চলে যাব। কিন্তু বাবা তো গরিব, বাড়ি বিক্রি করলেও 10 লক্ষ দেওয়া সম্ভব না। 10 লক্ষ দিয়ে শেষ করতে না পারলে সারাটা জীবনে অশান্তির আগুন পোহাইতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামী আর স্ত্রী নিয়ে আজকে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম হলো সে। আর উত্তম ব্যক্তির খবর দিয়েছে বন্ধু, এই পৃথিবীর বুকে ওই স্বামী সবচেয়ে বেশি উত্তম যে তার আচরণের দিক দিয়ে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? প্রথম কি চরিত্রবান, 2 নাম্বার হলো যে স্ত্রীর কাছে তার স্বামী উত্তম, সেই পুরুষই হলো উত্তম। সমস্যা কিন্তু 2 দিকেই আছে, নারীর দিকেও আছে, পুরুষের দিকেও আছে। ঠিক কিনা বলেন? যেই ঘরের বউটা নরম, সেই ঘরের স্বামী শক্ত, বউয়ের শান্তি নাই। ঠিক কিনা বলেন? যেই ঘরের স্বামী নরম, বউ শক্ত, সেই ঘরে স্বামীরও হোশ নাই। চাকরের চাইতে নিকৃষ্ট ভাবে স্বামীকে কানে ধরে ঘোরায়, কারণ একদিকে বড় লোকের বেটি, আরেকদিকে সুন্দরী। সবচেয়ে বড় কৌশল হলো 10 লক্ষ টাকা কাবিন। কথা বলেন না কেন? নারী বাঁকা হাড্ডি থেকে তৈরি। কি থেকে? কথা বলেন, কি থেকে? নারী বাঁকা হাড্ডি থেকে তৈরি। এই যুগের কিছু স্বামী আছে, বউদেরকে মারতেও দ্বিধা সংকোচ করে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার নবী কৌশল শিখিয়ে দিয়েছে, তোমার স্ত্রী যদি 99টা ভুল করে, তাকে তুমি কি করিও না? শাসন করিও না। যদি 100টা ভুল করে, এখান থেকে তুমি 99টা মাইনাস করে দিও, একটার জন্য শাসন করিও। তার মানে হলো, তুমি যদি কথায় কথায় তাকে শাসন করতে যাও, কি করতে যাও? তুমি যদি কথায় কথায় তাকে শাসন করতে যাও, তাহলে সেই হাড় ভেঙে ফেলতে হবে। কথা কি বুঝে আসছে? আমাদের দেশে এরকম কিছু শ্বশুর শাশুড়ি আছে না, স্বামী আছে না, বউয়ের পিছনে লেগেই থাকে ছোট্ট ছোট্ট ত্রুটি ধরার জন্য। ঠিক কিনা বলেন? আবার এক ধরনের স্বামী আছে, তার পক্ষের লোক আছে, বউকে মায়ের দিয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য। আছে কিনা বলেন? এইরকম আছে কিনা? অবশ্যই আছে। ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, তোমরা বারবার কি করো না, তার দোষ, তাকে ছাড় দাও, একটার জন্য তাকে ধরো, নাই তো বাঁকা হাড্ডি কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। তার মানে তোমরা যদি কথায় কথায় কাজে কাজে ভুল ধরতে যাও, তাহলে সম্পর্কটাকে ছিন্ন করে দিতে হবে। তার মানে তাকে বুঝিয়ে সুঝিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে, তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, তাকে তুমি নতুন করে সবকিছু শিখিয়ে দাও। ঠিক কিনা বলেন? এটা করতে পারলেই সংসারে কি আসবে? শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? স্বামী উত্তম হওয়ার দরকার আছে না? নাই? আছে না? তাহলে বউয়ের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে। ব্যবহারটা কেমন? আপনি বাজারে চা খেয়েছেন, চা তো আর পকেটে করে বউকে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু চা পাতা আর চিনি তো নিয়ে যাওয়া সম্ভব। আপনি আপনার স্ত্রীকে চা খাওয়াবেন। আপনি সুন্দর বস্ত্র খেয়েছেন, আপনি আপনার স্ত্রীকে সুন্দর বস্ত্র কিনে দিবেন। মানে আপনার বেলায় যেমন, আপনার স্ত্রীর বেলাও তেমন। এইভাবে যখন আপনি সবকিছু সঠিক বিবেচনা করে আপনি যখন প্রয়োগ করতে পারবেন, তখনই দেখবেন আপনার স্ত্রী আপনার একেবারে পীরের কাছে মুরিদ বায়াত হইলে যেমন, আপনার এই প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছে তেমন হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
এখানে শুধু যে নারীরা আপনার দুষ্টামি করে, এখানে শুধু নারীদেরই দোষ না, এখানে পুরুষের দোষ আছে, ঠিক কিনা বলেন? তবে বন্ধু, এই জামানায় সবচেয়ে বেশি সমস্যা হলো নারীদের, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? খাইছেন? আমরা কুমিল্লাতে বেশি। ওরে বাবা রে বাবা, নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। বন্ধু, আমার নবী বলেছে, কোন স্ত্রী যদি চুলার উপরে দুধের পাতিল বসায়, আপনারা জানেন যত কিছু চুলার উপরে দিয়ে রান্না করা হয়, কিন্তু দুধের মতো দ্রুত উতরাইয়ার কোনো কিছু পড়ে না। এই অভিজ্ঞতা আপনাদের জানা আসেনি? কথা বলেন, জানা আসেনি? দেখবেন দুধ উতরাইলে একটু যদি গরম হয়, উতরাইতে উতরাইতে অল্প সময়ের মধ্যে পড়ে যায়। আমার নবী বলেছে, স্বামী স্ত্রীর জন্য কত বড় নিয়ামত। তোমার দুধের পাতিল যদি চুলার উপরে বসে থাকে, তারপরেও যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে দাও। বন্ধুরে আমার, নারীর জান্নাত একেবারে সোজা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা আতআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থান ডেকে রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। এই হাদিস শরীফ বর্ণনা করার কারণ হলো বন্ধু, এখানে গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর অর্ডার, ঠিক কিনা? রোজা রাখা আল্লাহর অর্ডার, পর্দা করা পর্দাটা আল্লাহর অর্ডার, ঠিক কিনা বলেন? স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামীর কথা মানতে হবে। স্বামীকে যদি কোন স্ত্রী দুনিয়া থেকে কাদায়া যায়, কি করে যায়? কাদায়া যায় রে, ওই স্ত্রী কোনদিন জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে বন্ধু বেশিরভাগই নারী আর বড় লোক, আর জান্নাতের দিকে তাকায়া দেখে অধিকাংশই পুরুষ আর হলো গরীব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামে কি? নারী আর ধনী মানুষ, আর জান্নাতে কে? গরিব এবং নারীরা জান্নাতে যাওয়ার কারণ কি? ওই যে বন্ধু, স্বামীকে সে মূল্য দেয় নাই, সে সুন্দরী, বাবা ধনী, কাবিন করেছে মোটা অঙ্কের, ঠিক কিনা বলেন? সারা জীবন বউয়ের মায়ের খাইতে হবে, নয়তো বউকে 10 লাখ দিয়ে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এমন বেয়াদব কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদিও মা জাতি মায়ের মতো, নারী মায়ের জাত, তারপরে বলতে হয়, ও বন্ধু, এই পৃথিবীর বুকে যত অশান্তি, এই পৃথিবীর বুকে যত ঝগড়াঝাটি, এই পৃথিবীর বুকে যত দ্বন্দ্ব কলহ, সবকিছু নারীর জন্য। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। ওমা নাউজুবিল্লাহ বলেন না কিল্লাই? নারী হইছে বাঁকা, নারীর চিন্তায় হইল বাঁকা বাঁকা, ঠিক কিনা বলেন? নারীর জন্ম কোথা কি থেকে? বাঁকা হাড্ডি থেকে, তার চিন্তাও বাঁকা বাঁকা, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ, আদম নবী আদম সফিউল্লাহ 6টা উপদেশ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দিয়ে গেছেন। এর মধ্যে একটা হলো, তোমরা পৃথিবীতে বউয়ের কথা মতে চলাফেরা করিও না, কারণ 100টা কাজ করলে 99% কাজে তোমরা হেরে যাবে, আর একটাই কোনো মতে ঘরে নিয়ে আসতে পারবে। আমার কথায় কি রাগ হইতেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু কর না, কথা বলেন।
আমার নবী দেখলেন জাহান্নামে নারী, ওই নারী পৃথিবীতে কোরআন হাদিসের কথা কে মানে না, স্বামীকে 2 টাকার দামও দেয় না। বন্ধু, স্বামী শাড়ি কিনে দিয়েছে দামি টাকা, অনেক টাকা দিয়ে দামি শাড়ি, এই শাড়ি পরবে, সে স্বামীকে দেখাবে, এটা না করে স্বামী চলে গেছে তার কাজে, সেই চলে গেছে শপিং কমপ্লেক্সে শাড়ি পরে। কিনা বলেন? আছে না নাই? এমন আছে না নাই? ঠোঁটে লিপস্টিক দেয়, পায়ে আলতা দেয়, পেন্সিল সুর লাগায়, শপিং কমপ্লেক্সে চলে যায়, আর বেগানা পুরুষ দেখে 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 তাকে টিটকারি দেয়। দেখতে দেখতে সে দায়ুস হয়ে যায়, আর এই দায়ুসই চলে গেছে জাহান্নামে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত না, এই জাহান্নামীদেরকে যে পোশাক পরানো হবে, এটা যদি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর দুর্গন্ধে, এই কাপড়ের দুর্গন্ধে পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। যারা পুরুষের পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করে, স্বামীকে পাত্তা দেয় না, শ্বশুর শাশুড়িকে পাত্তা দেয় না, ওই নারীগুলোর হাদিস শরীফের ভাষা হলো, ওই নারীগুলোর নাম হলো মর্দা মহিলা। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি মহিলা? আপনারা জানেন না বন্ধু, তাদের জন্য জাহান্নামে খাবার রাখা আছে। এ কোরআনে পেয়েছি জাক্ষুম, আর হাদিস শরীফের মধ্যে পেয়েছি তিনাতুল খাবাল। জাক্ষুম এমন একটা ভয়ঙ্কর জিনিস, পৃথিবীর বুকে যদি জাক্ষুমের একটা ফোঁটা এই পৃথিবীর বুকে পড়ে বন্ধু, গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে। এটা এত বড় ভয়ঙ্কর, এটা জাহান্নামীদের জন্য আল্লাহ বাজেট করেছে। আমার রাসূল বলেছেন তিনাতুল খাবাল তাদেরকে খাওয়ানো হবে। সেটা হলো আরেকটা জাহান্নামীর শরীরে পচা দুর্গন্ধযুক্ত লিকুইড যুক্ত যে শরীরটা পচে গলে যেটা হবে, এটা জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা আমার কথাগুলো কি বুঝতেছেন? অনেকের কাছে খারাপ লাগতেছে, আমি কিন্তু সবকিছু মিলাইয়েই আলোচনা করব। একটু সময় দিবেন, বেশি না, একটু সময় আলোচনা করব, আমাকে একটু গুছাইতে দেন, তারপরে আপনারা তাবারুক নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করে চলে যাবেন। রাজি আছে? আরো জোরে বন্ধুরে আমার, এবার আসেন, এই দুনিয়ার বুকে অপরাধ করলে মুরব্বি দলে পার পাওয়া যায়, ঠিক কিনা বলেন? চাচা জেঠা ধরে, নেতা ধরে পার পাওয়া যায়। স্বামীর সাথে বেয়াদবি করে স্বামী 10 লাখ টাকার ভয়ে আবার এটাকে ঘরে তুলে নেয়, আছে কিনা বলেন? কিন্তু বন্ধু, কাল কিয়ামতের দিনের চিত্রটা সম্পূর্ণ আলাদা। এটা কেমন আলাদা হবে? সেদিন আপনি যতই কষ্ট পান সব আপনাকে ভোগ করতে হবে, কিন্তু মরণ হবে না। কথা কি বুঝে আসছে? আগুনের একটা জোড়া জুতা বানায় দেওয়া হবে রে, এই আগুনে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ কি করতে পারবে না? মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ কি করতে পারবে না? বাঁচতেও পারবে না। সূরা ইনফিতারের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়া হুম আন হাবি গায়িবিন। বন্ধুরে, যতই কষ্ট পায় নারী, যতই কষ্ট পায় পুরুষ, এখান থেকে পালাইতেও পারবে না। People will not be able to escape that day. মানুষ মরতেও পারবে না, মানুষ বাঁচতেও পারবে না, সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। এর চেয়ে বড় লাঞ্ছনার জীবন আর কিছুই হইতে পারে না, ঠিক কিনা বলেন? ও পৃথিবীর মা, পৃথিবীর বোন, সবাইকে ডেকে ডেকে বলছি, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে খবরগুলো জানিয়ে দিয়েছেন। স্বামীর কথা মানতে হবে রে,
স্বামীর কলিজায় আঘাত দিলে নারীর জান্নাতে জুটবে না। বন্ধু, কোন স্ত্রীর উপর যদি স্বামী সন্তুষ্ট না থাকে, যদিও স্বামী দুনিয়ার মানুষের কাছে পাগল, সমাজের মানুষ বলবে সে বুদ্ধিহীন, সমাজের মানুষ বলবে সে বোকা, সমাজের মানুষ বলবে সে মূর্খ, সমাজের মানুষ বলবে সে অন্য মানুষের চাইতে একটু আলাদা। কিন্তু মা গো, তোমাকে মনে করতে হবে এটাই হলো তোমার জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় নাকি? এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব, আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে, কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী যদি স্ত্রীর প্রতি মায়া করে, একটা ফোঁটা চোখের পানি ফালাই রে, এই স্বামীর কবর, এই স্ত্রীর কবরে কোনদিনও কবর আযাব হবে না। স্বামীটা কি পাগল, স্বামীটা অশিক্ষিত, ভালো টাকা কামাই করতে জানে না, ভালো পোশাক কিনতে জানে না, অন্য সব মানুষের চাইতে একটু আলাদা হাবা গোবা, কিন্তু তোমার তো স্বামী। এই স্বামী যদি তুমি মরার পরে রে আল্লাহর কাছে হাত উঠিয়ে দরখাস্ত করে, ওগো দয়াল, আমার সাথী আমাকে ছেড়ে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার সাথীকে কবরে তুমি সুখে রাখিও। ও বন্ধু, সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর তোমার কারণে জান্নাতের টুকরা করে দিবে। আমি বলবো গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে, স্বামী বিয়ের আগে যাচাই করে নিবেন, স্বামী বিয়ের আগে বাছাই করে নিবেন, স্বামীকে বিয়ের আগে যাকে আপনি জীবন সাথী বানাবেন ভালো করে যাচাই বাছাই করে নিবেন, যেন বিয়ের পরে নিজেকে আপন করে জড়িয়ে রেখে পরকাল পর্যন্ত ফাড়ি দিতে পারেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। ও বন্ধু, আমাদের এই বর্তমান জামানায় আরো একটা সমস্যা বন্ধু দেখা যায়,
সেই সমস্যাটা হলো স্বামীর ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বউ টাকা পাঠায় বাপের বাড়ি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার সময় হইলে ওইখান থেকে ঘুরাইয়া আবার নিজের বাড়িতে আনে কিনা বলেন? আপনাদের এলাকায় আসেনি? স্বামীর সম্পত্তি কোথায় নেয়? বাপের বাড়িতে নিয়ে যায়। আবার সময় বুঝে আবার তে প্রকাশ্য করে আবার স্বামীর ঘরে নিয়ে আসে। আমার বাবার বাড়ির মানুষ দিছে, আবার কৌশল করে স্বামীর কাছ থেকে সে আদায় করে আবার রিটার্ন বৈধ করে বাবার বাড়ি পাঠায়। ঠিক কিনা বলেন? এটাকে স্ত্রী না মুনাফিক? কথা বলেন না কেন? কথায় আর কাজে মিল আসেনি, কথায় আর কাজে মিল নাই। এই মুনাফিক স্ত্রী যদি ঘরে আসে, এই মুনাফিক স্ত্রীর ঘর থেকে মুনাফিক সন্তানই আশা করা যায়। ঠিক কি না বলেন? আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে সোজাসুজি করে আমি মেসাল দিয়ে দিব। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, ধরবে কি? কথা বলেন না কেন? তেঁতুল তো লাগাইছেন, এটা বন্ধু একেবারে টক। মাথায় দিয়ে বকি দিলে মনে হয় চুলগুলো ঝরে যাবে। তাইলে আপনি যদি আম খাওয়ার স্বপ্ন দেখেন, আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আমার কথায় একমত কিনা? ও বন্ধু, এই পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে সন্তান এমপি হয়, মন্ত্রী হয়, এসপি হয়, ডিসি হয়। ও বন্ধুরে, আমার বড় বড় আলেম হয়, হক্কানি ওলি হয়, শুধুমাত্র মায়ের সাথে সম্মত চলাফেরা করে। বাবা যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু বন্ধু বাবা সন্তান মানুষ করতে পারে না। মা যদি মুমিন হয় তাহলে সন্তান মুমিন হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, একজন মুক্তিযোদ্ধা। ও বন্ধুরে আমার, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। বাবা আমাদেরকে লেখাপড়া করাইতে পারেনি। মা আমাদের প্রত্যেকটা ভাইকে নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে। সকাল হলে ঘুম থেকে তুলে দিত, কোরআন পড়ো, নামাজ পড়ো। বন্ধু, আমার মা ও সকাল তো সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, শাস্তির নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন নামে যত ধরনের নফল ইবাদত আছে সব কিছু করে। আমাদেরকে আমার মা সেইভাবে তৈরি করেছে। এই কারণে আজকে হতে পেরেছি গাজী সুলাইমান আল কাদরি। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন বন্ধু, আমি আপনাদেরকে বলি, ইংলিশে একটা সেন্টেন্স আছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। ঠিক কিনা বলেন? বড় লোকরা কিনা সব সময় সুখী না। তার কারণ তারা কোরআন হাদিসকে ফলো করে না। আমি আপনাদেরকে আরো বলবো, বাংলাদেশের ইতিহাস আদিকাল থেকে অদ্য পর্যন্ত তাকায়া দেখেন, গরিবের ঘর অথবা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে সন্তানেরা কোনো না কোনো উচ্চ মাকামে চলে গেছে। বড় লোকের ছেলে মেয়ে মানুষ হয় না, কারণ তার ঘরে আছে ডিজিটাল স্ত্রী, সে তো তার কে মানে না। এই জন্য সন্তানও তাকে কদর করে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাবা মা স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলে সন্তান এগুলো দেখে দেখে শিখে। কথা বলেন ঠিক কিনা? এই বউয়ের কারণে শাশুড়ি মানে না, শ্বশুরও মানে না, কাউকে মানে না। বন্ধু, তার ঘরেও হবে এইরকম বেয়াদব সন্তান। এটাই হবে সমাজের ভাইরাস। এর মধ্যেও কিছু পার্থক্য আছে। ঠিক কিনা বলেন? কিছু হয় ভালো, একবারে যে সব খারাপ হয় এরকমও না। ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছিলাম, স্বামীর ইনকামের টাকা বাবার বাড়িতে পাঠায়, বিপদে পড়লে আনে, আবার স্বামীর কাছ থেকে আদায় করে নিয়ে যায়। এটা হলো মুনাফিক। জাহান্নাম তো আছে রেডি। আগেই বলেছি, নবী আমার নবী মেরাজে গিয়ে দেখেছে জাহান্নাম তাদের জন্য বাজে, জাহান্নামী খাবার তাদের জন্য বাজে, জাহান্নামী পোশাক তাদের জন্য বাজে। ও বন্ধু, এটা তো আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। The hypocrites will be in the lowest place of hell.
মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তর জায়গায় থাকবে। জাহান্নাম তো রেডি আছে তার জন্য, ঠিক না বলেন? আবার জাক্কুমও রেডি আছে। হাদিস শরীফের ভাষা তিনাতুল খাবালও রেডি আছে, জাহান্নামী পোশাকও রেডি আছে। আবার ওই দিক দিয়ে যে বলছি, খেয়াল করছেন, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, আবার পিছন দিক দিয়ে দরজা দিয়ে পালাইতেও, এর চেয়ে বড় যন্ত্রণার আসেনি। কথা বলেন আসেনি? আর যদি স্বামীকে রাজি করতে পারে তাহলে তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। স্বামী মরার পরে 2 ফুটা চোখের পানি ফালাইলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোন জান্নাতের দরজা ওপেন করে দিবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে, তাকে কেউ আটকাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমি আপনাদেরকে বলবো, বিয়ে যখন ছেলেকে করাবেন, মেয়ের বাবার সবকিছুর খবর নেবেন। আগে খবর নেবেন মেয়েটা নামাজি কিনা। আবার মেয়ে যখন বিয়ে দেবেন, বন্ধু মনে করবেন না আমার ঘরে মেয়েটা বড় হয়ে গেছে, 2-4 বছর পার হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, ছেলে একটা পাইলাম বিয়ে দিয়ে দিলাম। ওই রকম ভুল যদি করেন, এতদিন যত ঝামেলা ছিল তার চেয়ে বড় আগুন পোহাইতে হবে। এবার আসেন বন্ধু, আমাদের সমাজের মধ্যে কিছু স্বামীও আছে বেয়াদব, আছে কিনা বলেন? পুরুষ আছে রে বেয়াদব, আছে। কেমন বেয়াদব? প্রথম একটা বিয়ে করেছে, কয়টা? একটা বিয়ে করলো, পরে মন চাইছে আরেকটা বিয়ে করেছে। প্রথম বউকে মোটামুটি একটু, বিয়ের প্রথম বউ, তার প্রথম কালের বউ মোটামুটি একটু আদব ভালোবাসা দিয়েছেন। পরের বউ বিয়ে করেছে, এবার বন্ধু 2টার একটার সাথেও ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষা হলো, আপনি যদি চান 4টা বিয়ে করতে পারেন, যদি আপনার 4টাকে সমান সমান ভাগ করে দেওয়ার ক্ষমতা থাকে, ঠিক কিনা? শারীরিক চাহিদা আছে, আর্থিকভাবে আপনি সচ্ছল, আপনার সব দিকে আপনি সচ্ছল, আপনি 4টা করেন, বিয়ে আপত্তি? 4 বিবির জন্য 4টা ঘর করেন, আপত্তি নেই। কিন্তু বিচারের ক্ষেত্রে আপনাকে 2 রকম করতে পারবেন। কয় রকম করতে হবে? 1 রকম। শাড়ি আনছেন, 4 জনকে দিবেন, রাজি আছেন নি? কি করবেন? শাড়ি আনছেন 4 জনকে দিবেন, জামা আনছেন 4 জনকে দিবেন, মাছ আনছেন 4 জনকে দিবেন। একজনকে একরকম দেখা যাবে না। এই সম্পর্কে আমার নবী হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে এমন কোন স্বামী যদি থাকে, বন্ধু এক বউকে এক রকম দেখেছে, সবার উপরে সঠিক ফয়সালা করে নাই, কাল কিয়ামতের দিন অর্ধেকটা সে কুজু হয়ে উঠবে, তার মানে অকিজু হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা লম্বা হাদিস আছে, এর মধ্যে একটা অংশ আছে বন্ধু, আমার নবী স্বপ্নযোগে ফেরেশতাদের সাথে জান্নাতে গেলেন, যাইয়া দেখছে এক একটা মানুষের অর্ধেকটা সুন্দর এবং অর্ধেকটা কালো। এত কালো এবং এত সুন্দর, তার কারণ ছিল তারা নেক এবং বদ সমান্তরে চালিয়েছে। এই কথা বলে না, কি হবে? অকিজু হয়ে যাবে যদি ন্যায় বিচার করতে না পারে, ঠিক কিনা বলে? হাদিস শরীফের মধ্যে আরেকটা স্বামীর রূপ প্রকাশ পেয়েছে। বন্ধুরে আমার, আপনার বিয়েতে মোহরানা মানে কাবিন, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, স্বামী যদি বিয়ে করার পরে বউকে ইচ্ছে করে মোহরানা না দিয়ে মরে যায়, এমন অনেক স্বামী আসেনি? কথা বলেন না কেন? শুধু যে মা বোনদের দোষ, মহিলাদের দোষ এইরকম না, পুরুষেরও গোড়ায় গোড়ায় দোষ আছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, বিয়ে করার পরে আপনার কাবিন হয়েছে, পরিমাণ মতো আপনার চাহিদা অনুযায়ী আপনি কাবিন করেছেন, আপনার তৌফিক আছে, আপনি বউকে কাবিন দেন নাই, মোহরানা দেন নাই, এমনি করে করে ইচ্ছা, তৌফিক থাকার পরেও আপনি ইচ্ছে করে দেননি। এই করতে করতে যদি স্বামীটা মারা যায়, স্ত্রীর কাছে কিন্তু কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন?
হাদিস শরীফ প্রমাণ করেছে যে স্বামী স্ত্রীকে মোহরানা না দিয়ে মারা যাবে তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন স্ত্রী আছে না নাই? এমন স্বামী আছে না নাই? আছে না? জিনা বুঝেন তো, এর চেয়ে নিকৃষ্ট অপরাধ আর আসেনি? আছে। বিয়েও করেছে সত্য, কি বিয়ে করেছে, মোহরানা দিয়েছে সত্য, সবকিছু রায়, কিন্তু তার মনের ঘরে ছিল কি? অপবিত্রতা। স্ত্রীর প্রতি ন্যায় বিচারের কোন মন মানসিকতাই তার মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি বিয়ে করে বউকে ঘরে তুলে আনেন, আপনি আগে বউকে কি দিবেন? মোহরানা দিবেন, কাবিনের টাকা দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? বউ দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় তখন কিন্তু তাকে তালাক দিয়ে দেয়। এই তালাক দিয়ে দিলেও দেখবেন যে মোহরানার টাকা আইনত দিয়ে দিতে হয়, নয়তো কিন্তু স্বামীকে জেল খাটতে হবে। আর এখন তো আমাদের দেশে আরেক সমস্যা, মোহরানার টাকা ছাড়াই তো জামাই বিদেশ, স্বামী কোথায়? বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। কিছুদিন আগের একটা কথা আমি আপনাদেরকে একবারে না বললেই নয়। আমার ভক্ত বিদেশ থেকে ফোন দিছে, তার মাও নাই বাবাও নাই, বাড়িতে বিল্ডিং করছে, কামাই করার ইনকামের সব টাকা তার বউকে দিছে। সব কারে দিছে? বউরে দিছে। এটা তো এমনি বাঁকা টাকা দিয়া এটারে দিছে একেবারে আরো বাঁকা। তো যা হোক, বাচ্চা কাচ্চা ফালাইয়া বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়ি চলে গেছে, পরে তার স্বামী ফোন দিল, তুমি আমার বাচ্চাগুলোকে ফালাইয়া কোথায় গেলা? আমার সন্তানগুলো একা একা, মাও নাই বাবাও নাই, আমি কি তোমাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? তখন সে আমারে ফোনে বলছে, হুজুর এই মহিলাকে কি করা যায়? তখন আমি বলছি, এই মহিলাকে এই মুহূর্তে কি করবা? কারণ বানর তো তুমি মাথায় আগে উঠাইছো, ঠিক কিনা বলেন? সাবধান, আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, যদি স্ত্রী আপনার যোগ্য হয়, মন মতো হয়, তাকে মাথায় কেন, আপনি আরো উপরে উঠান, সে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। তবে বিয়ে করার পরে মন মানসিকতা দেখে তারপরে বউকে যাই করার করবে। আবার স্বামীর বেলাও স্ত্রীদেরকে বলছি, আপনার যে মনের কথা স্বামীর কাছে খুলে বলবেন, আগে আপনি যাচাই বাছাই করে নেবেন সে আপনার মনের কথা খুলে বলার পরে সে ফিরে রিটার্ন আবার আপনার পায়ে সবল মারবে কিনা। দাদা হাসে, যে শয়তান আপনার যুগ অনেক ভালো ছিল, আপনাদের জামান অনেক সুন্দর ছিল, আমরা তো এসে শয়তানের যুগে পড়ছি, ঠিক কিনা বলেন? তো পরে বললো তোমারে কি কৈফিয়ত দিতে হবে? তখন আমার বললো, হুজুর এখন আমার কি করা? আমি বলছি এখন তো কিচ্ছু করতে পারবেন না, কারণ তিনটা ছেলে, আপনি যদি এই বউকে দিয়ে দেন তাহলে আবার বিয়ে করতে হবে, যা তো আরো বেশি বাড়বে। তারপরে তার একটা গোপন একটা সূত্র শিখাই দিলাম, এইভাবে এইভাবে কাজ করা। এইটা ইনশাআল্লাহ 100% কাজে লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমি বলছি তুমি তাকে কয়েকটা শর্ত দিবা। কি দিবা? শর্ত এক, তোমার বিবাহিতা স্ত্রী, আবার তিনটা সন্তানের মা, ঠিক কিনা বলেন? তো তাকে আমি কিছু টেকনিক শিখাই দিলাম, টেকনিক মতো সে কাজ করেছে। আমা 2-4 দিন পরে ফোন দিয়ে বলে, হুজুর ভদ্রভাবে বাড়িতে এসে গেছে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখনকার যে মোহরানার কথা আমি বলছি, ধরেন 5 লক্ষ টাকা বউকে আপনি কাবিন দিয়েছেন, এইটারে যদি বিয়ের পর আপনি 5 লাখ দিয়ে দেন, আপনার কোনো অস্তিত্ব সে রাখবে না, ঠিক কিনা বলেন? অহরহ সন্তানের মা, 2-3 বাচ্চার মা পালায়ে যায়, আছে কিনা বলেন? আছে কিনা? কোন দিকে যাবেন? সমস্যা দুই দিকেই আছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই যে সমস্যাগুলো আমাদের, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনাকে খুব স্ট্রংলি কাজ করতে হবে।
বাবা মা। আবার আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই যুগে এই মানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে বিয়ে দিবেন না এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকেও বিয়ে দিবেন না। এটার কারণে কিন্তু বাবা মাকে এই যুগে আরো বেশি আগুনে পোহাইতে হয়, ঠিক কিনা বলেন? আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো ছেলে মেয়ে যখন উপযুক্ত হবে তাকে বিয়ে দিয়ে দিবেন। এই জন্য বিয়ে দিয়ে দিবেন, এই যে বর্তমান সময় আমাদের সময় দেখবেন ফেসবুক খুললে নেট খুললে দেখা যায় ছেলে মেয়ে অহরহ পালিয়ে যাচ্ছে। সেটার মূল কারণ কি জানেন? এই যে দাদা বসে বসে আসতেছে আর আলোচনা শুনতেছে, তাদের যুগে মেয়ের একটু বড় হইলে আমি শুনছি দেখছি না ঘর থেকেও বের করছে না, আরবি পড়ানোর জন্য বাংলা পড়ানোর জন্য ঘর থেকে বের করছে না, সরব বিয়ে দিয়ে দিছে। ওই যুগটাই ছিল অত্যন্ত সুন্দর। এখন ছেলে এবং মেয়েকে অনেক বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত করাইতে গিয়া বিয়ের আগে অ্যাক্সিডেন্ট করে, আর যদি বিয়ের আগে অ্যাক্সিডেন্ট নাও হয় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ফাটল তৈরি হয়। তার কারণ হলো যোগ্য ছেলের জন্য যোগ্য মেয়ে আপনি আনতে পারেন নাই, যোগ্য মেয়ের জন্য আপনি যোগ্য ছেলে বাছাই করে আনতে পারেন নাই। এই কারণে আমাদের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ চলতেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় একমত? কথা বলেন একমত? একমত যদি হন তাহলে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সম্মানিত উপস্থিতি, আপনারা যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জায়গাটা থেকে বের হয়ে আসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহাপদে বলুন আমিন। আর নারীদেরকে একটু গজল গাই, শুনবেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম দেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গলে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। ঠিক আছে বলেন? বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, একটু কাজ করবেন। আচ্ছা দিমু জিকির দেবো, আলোচনা একটু গুছাই তারপরে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কথাটা হলো বিয়ের পরে বউকে বাড়িতে এনে ঠিক নিজের মেয়ের মতো আপন করে নেবেন। তার দৃষ্টিগুলো ফেলে দিয়ে তাকে আপন করে নিয়ে যখন চলাফেরা করবেন, তখনই দেখবেন আপনার তার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আসবে, আপনাদেরকে আপন করে নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কাজ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই পৃথিবীটা একটা 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 করে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। পীর সাহেব কেবলা প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি আলোচনা করেছেন, আপনাদেরকে বুঝিয়েছেন। এই জুলুম অত্যাচার নিয়ে আমি লকডাউনে অনেকগুলো গজল লিখেছি, ইসলামী সঙ্গীত লিখেছি। একটা গজল আমি আপনাদেরকে শোনাবো। ওই ভাই কিছু হাদিয়াও দিয়েছে এবং তিনি আমার মুখ থেকে গজল শুনতে চেয়েছে। আপনারা কি আমার সাথে শুনতে রাজি? সবাই রাজি? আপনারা আমার সাথে পারলে গাইবেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা।
এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমায় চারিপাশে রেখেছে যে ঘিরে। ঠিক না বলেন? হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে। তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না, তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না। প্রেমিক যদি হইতে পারো, প্রেমিক যদি হইতে পারো, ফুটবি প্রেমের ফুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। আসল নকল বুঝবি বন্ধু হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। আসল নকল বুঝবি বন্ধু হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও, যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও। প্রভুর আপন হইতে পারলে, প্রভুর আপন হইতে পারলে পাবি যে দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। কথাগুলো কি বুঝছেন? সবাই বুঝতে পারছেন? কথা বলেন না কেন? আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্ব কলহ পছন্দ করেন না। কে বলেছেন? আল্লাহ। তাইলে দ্বন্দ্ব কলহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো? কথা বলেন, করবেন তো? নিজেও দোষ করবেন না, স্ত্রীর দোষও
খুঁজবেন না, ঠিক কিনা বলেন? স্ত্রীকে সাজেশন দিবেন, উপদেশ দিবেন, আদর করে মায়া করে। দেখবেন আদর করলে মায়া করলে সে কোনোদিনও আপনাকে ছেড়ে অন্যদিকে যাবে। আমরা তো আদরই করতে জানি না, ঠিক কিনা বলেন? অন্য ঘর থেকে উঠিয়ে এনে নিজের মতো করে পোষ মানাইতে হয়, তখনই কিন্তু ঘরে শান্তি ফিরে আসে। আর এটাকে আদর করার পরেও যখন দেখবেন আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটা না পাবে দুনিয়ায় শান্তি, না পাবে পরকালে মুক্তি, তার জন্য বরাদ্দ থাকবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। কি? আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি। এই অপরাধের জন্য কেউ দায়ী। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কি করে না বান্দার উপর জুলুম? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে, মানে আমরাই আমাদের উপর অত্যাচার করে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, আমার রাসূল তার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কথা কি বুঝে আসছে? মানে আমাদেরকে আমাদের রাসূল ধরে নিজের হাত মোবারকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। নবী বলেছেন, আর আমার উম্মতেরা আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়। বুঝছেন নি কিছু? তার মানে রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন সবগুলো মানলে জান্নাতি, আর আমরা না মেনে জাহান্নামের দিকে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা না মেনেই জাহান্নামের দিকে যাচ্ছি, তার কারণ আমাদের গেটআপ তো অনেক বেশি, ঠিক কিনা বলেন? এই যে জমিন আছে, ঘরে টাকা আছে, সোনা গয়না আছে, ছেলে বিদেশ আছে, আমার চেয়ে বড় আর কে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কোনো প্রয়োজন নেই। এই রকম চিন্তা করলে কিন্তু আপনার আমার উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? সব ধরনের নোংরামি থেকে নিজেকে বাঁচতে হলে আপনাকে একটা কাজ খুব সূক্ষ্মভাবে করতে হবে, নামাজ। কি? সঠিকভাবে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো অপরাধ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে। তাহলে আল্লাহর কথা ঠিক না বেঠিক? এখন কিন্তু আমরা নামাজও পড়ি, বউ পিটাই, ঠিক কিনা বলেন? নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজ মানুষের সাথে খারাপ আচরণও। তাইলে কি নামাজ হইছে না বাকি সবগুলো হইছে? আমার নবী বলেছেন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে তারা যেন সব সময় ভালো কথা বলে, আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে তারা যেন চুপ থাকে। যে চুপ থাকে সেই তো নাজাত পায়। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কি ধরনের আমলদার জানেননি? আমরা হইছি ওই একটা গল্প কই ছোট্ট, শুনবেন নি? কথা বলে শুনবেন? তার আগে আমার লেখা আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো, কারণ আমি বুঝতে পারছি আপনারা রাসূলের শানের পাগল। রাত্র বেশি হয়ে গেছে তো আর বিরক্ত করব না, আপনাদেরকে একটা গজল শোনাইয়া তারপরে ছোট্ট আলোচনাটা করে শেষ করে দিব। শুনবেন নি? না বিরক্ত হইতেছেন? আপনাদের চাইতে কিন্তু বিরক্ত আমার হওয়ার কথা, কারণ আমি অনেক দূরে যাব, ঠিক কিনা বলেন? শুনবেন? আমার সাথে পারলে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। ঠিক না? রাসূল ছাড়া অসহায় না? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া
শূন্য জীবন আমি যে বড় একা তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে পাগল পাড়া মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে নিত কোন ভাবনা রাসূল তুমি যাহার সখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল চেহারা তার কালো হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নূর নবীজির নামটি মধুমাখা মারহাবা বলেন আপনারা খুশি হন নাই কথা বলেন খুশি হন নাই আমি কিন্তু এত রাত্রে মাইক ধরবো এটা আমার কল্পনাও নাই এই যে সব জায়গায় মাহফিল করতেছি 11:30 12টার মধ্যে মাহফিল শেষ এখন আমাদের দেশে মাহফিলগুলোতে মানুষ আসতে চায় না থাকতে চায় না তার কারণ কি জানেন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে মানুষ প্রত্যেকে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কাজকর্ম করে খায় ঠিক কিনা বলেন খায় কিনা খায় রাত্র যত গভীর হবে যত দেরি হবে তাদের আগামীকালকে কাজের ব্যাঘাত ঘটবে ঠিক কিনা বলেন কি করবে কাজের ব্যাঘাত ঘটবে আর আগে যেরকম আমরা সারা রাত্র ভরে আলোচনা শুনেছি আগেটা সিস্টেম ছিল একরকম কারণ কয়েকটা এলাকা মিলে একটা মাহফিল হইতো ঠিক কিনা আর এখন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মাহফিল পাড়ায় পাড়ায় মাহফিল প্রতিদিন যদি রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত মাহফিল চলে তাহলে মানুষ নাম্বার 1 ফজরের নামাজ পড়বে না ঠিক কিনা বলেন ফজরের নামাজ তো সারা রাত্র ওয়াজ শুনে লাভ কি ফজরের নামাজ যদি না পড়ি ঠিক কিনা ওয়াজেরই দরকার নেই রাইট যেই ওয়াজ আমাকে নামাজ থেকে দূরে রাখবে এই ওয়াজের আমার দরকার নাই ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাবো কার কাছে কেমন লাগে জানি না তবে একটু শোনেন এটা পারলে রেকর্ডও করে রাখেন বিষয়টা হলো আপনার এক রাজার বাড়ির সামনে প্রতিদিন এক রিকশাওয়ালা যায় বৈশা থাকতো তো বৈশা যে থাকতো তো একদিন রানীর চৌকে পড়ছে প্রতিদিন জাস্ট টাইমে এসে বৈশা থাকে তো সে তার বাড়ির আয়াকে পাঠাইলো জিজ্ঞেস করো তো সে প্রতিদিন আমার গেটে এসে বৈশা থাকে কেন এখন সে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি এখানে বসে থাকেন কেন প্রতিদিন এক টাইমে এখানে আসেন এখন ওই রিকশাওয়ালা কইতেছে আমি আপনার রানীর পছন্দ করি ভালোবাসি
কই রাজার বউ রানী আর কই কি রিকশাওয়ালা। এটা কিন্তু পৃথিবীর ডিস্টেন্স, পার্থক্য, ঠিক কিনা? এবার তো কাজের লোক গিয়া রানীরে জানাই দিছে, রানীমা এই লোক তো এমনি এমনি আসে না, সে তো আপনাকে ভালোবাসে। তাই নাকি? কয় হ্যাঁ, আপনাকে পছন্দ করে। পছন্দ করে? কয় হ্যাঁ। তো কি করতে চায়? পছন্দ করা মানে তো বিয়ে করা, বিয়ে করতে চায়। তো রানী কি করছে? আবার ওই কাজের লোকেরে পাঠাইছে, আয়ারে পাঠাইছে, যাইয়া বলো আমি তার প্রেমকে গ্রহণ করে নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? আমি তার কথায়, তার মতে আমি একমত হব, তবে আমার শর্ত হলো সে একটানা 40 দিন নামাজ পড়তে হবে। কি করতে হবে? কারণ রিকশাওয়ালা তো খুশি হয়ে গেছে, এটা একটা ব্যাপার হইলো। 40 দিন নামাজ পড়বা, রানী কি বউ হিসাবে বাবা, আমার মতো মহারাজার কে আছে? এখন তো হে খুশি হইয়া নাচতে নাচতে বাড়িতে চলে গেছে। এখন আপনার 41 দিনের দিনে আবার আইসা হাজির। কি? আবার হাজির। রানী কই এতদিন তো সে ছিল না, আবার আইছে, আবার যাও। তো গেছে, তাই বলছে আপনি আবার আসতেন যে? কয় তোমার রানী না বলছে 40 দিন নামাজ পড়ে আসতে। তো আমি 40 দিন নামাজ পড়ে 41 দিন আজকে এই জন্য আসছি। এখন ওই আয়া আবার বলে দিতেছে যে তুমি, আয়া আবার বলতেছে রানীমা তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিয়েছে, সে তোমার প্রস্তাবে রাজি নাই। কে বলতেছে? রানীর যে আয়া আছে, কাজের লোক, রানীমা প্রত্যাখ্যান করেছে, এটা উদ্রু করে নিয়েছে, সে তোমার সাথে একমত না, তোমার প্রস্তাবে সে রাজি না। এখন হে রিকশাওয়ালা কি কয় জানেন? কয় আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিন ওযু করি নাই। কথা কি বুঝে আসছে? এই মার্কা নামাজি আমরা হওয়ার কারণেই কিন্তু নামাজও ঠিক, অপরাধও ঠিক, আমরা নামাজ ছাড়তে পারি, ঠিক কিনা বলেন? ওই পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে, তাইলে নামাজ আমাকে খারাপ কাজ থেকে বাঁচায়া, ঠিক কিনা বলেন? অমনে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভর, অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কি বলে? আ বন্ধু, নামাজের মতো যদি নামাজ পড়া যায় রে, আমি গ্রামের মানুষগুলোকে বলবো নামাজের মতো যদি নামাজ পড়া যায়। এইটা কোন মাস চলতেছে? শীতের সময়, ঠিক কিনা বলেন? শীতের মৌসুম চলে রে। নামাজ যদি নামাজের মতো পড়া যায়, হৃদয় করে শুনে নেন, এই শীতের দিনে আমার নবী চাইয়া দেখলেন একটা গাছের ডালা দিয়ে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীকে এই গাছের ডালাটাকে স্পর্শ করলেন, ধরলেন, ধরার পরে হাদিস খানা হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রে আবু যর, তুমি চাইয়া দেখো খেজুরের গাছের ডালা থেকে শীতের দিনে কত দ্রুত গতিতে পাতাগুলো ঝরে ঝরে পড়ে। নবী যখন স্পর্শ করলেন আরো দ্রুত গতিতে ঝরে ঝরে পড়তেছে। এবার আবু যরকে ডাক দিয়ে বলে, রে আবু যর, আমার আল্লাহর পাগল যারা, আমি নবীর উম্মত যারা আল্লাহর কুদরতি কদমে মহব্বত করে সেজদা দেয়, ওই গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ে, তার আমলনামা থেকে গুনাহগুলো এমনি ঝরে যায়। সে নামাজ কি আছে আমাদের কাছে? নাই।
সম্মানিত উপস্থিতি, শুক্রবারে সালাম ফেরানোর পরে দেখা যায় কার আগে কি বের হবে, যুদ্ধ শুরু হয়। ঠিক কিনা বলেন? এটা কোনো আদব হলো? নবীর শিক্ষা কি? যে প্রথম মসজিদে আসবে জুমার দিনে আর সবার পরে বের হবে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এই নামাজের প্রতি আন্তরিকতা, আল্লাহর গোলামীর প্রতি আন্তরিকতা আমাদের নাই, বিদায় কিন্তু আজকে আমাদের সবগুলো দোষ ভেসে উঠেছে। ঠিক কিনা বলেন? আপনারা কি জানেন অনেক বেশি ইবাদতের পরেও ভাষা খারাপ করার কারণে জাহান্নামে যেতে হবে? কথা বলেন। সারা জীবন নামাজ পড়েও আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক না রাখার কারণে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। ঠিক না বলেন? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকের বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি রকের বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। ঠিক করে বলেন? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উসাব দৌড়ে ঘুরছিল নি? বলো সেই যুগে কি উসাব দৌড়ে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। ঠিক কিনা? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। মারহাবা। মজার কথা না? আরে মিয়া, আমরা জাহান্নামে যাব এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। কেন জানেন? আমাদের নবীকে নিয়ে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করেছেন। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Was this subhanallah? The 100 ranking of the most influential person in the history. Was this subhanallah? বিধর্মীদের বক্তব্য। আমরা সেই নবীর উম্মত। একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীর উম্মত হয়ে আমরা কি করতে পেরেছি? প্রেম যদি করতে হয় প্রেমের মতো করবেন। রাজি আছেন? আমার নবী মরে নাই। মরছে? কথা বলে মরছে? আরো যারা মরছে? আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে, নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল, দুজাহানে নাই কেহ। জোরে বলেন, দুজাহানে নাই কেহ। মানব রূপে রূপ ধরিয়া
আল্লাহর কথা জান বলিয়া বলেন মানব রূপে রূপ ধরিয়া আল্লাহর কথা জান বলিয়া মানব রূপে আসেন হবে কুদরতি ভুলবল দুজাহানে নাই কেহ তাহার সমতুল বলে দুজাহানে নাই কেহ নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমায় থাকতো ঠিক কি বলেন নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমায় থাকতো পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল দুজাহানে নাই কেহ তুল বলেন দুজাহানে নাই কেহ নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নবী যদি মৃত হতো নামের আগে মরহুম বলতো নূর নবীকে মরহুম বলতে সাহস না পায় কোল দুজাহানে নাই কেহ তাহার সমতুল বলে দুজাহানে নাই কেহ সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক না বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহস না পায় কোল দুজাহানে নাই কেহ তাহার সমতুল বলে দুজাহানে নাই কেহ তাহার সমতুল মারহাবা গজলটার আগে শুনছেন পুরান পুরান গজল তো সবাই গায় আমি যেগুলো গাইছি সবগুলো আমার নতুন কালেকশন করা আমার লেখা আমার সুর দেওয়া আর অনেক আছে আসলে আমার তো না বসাইছে সবার পরে বুঝছেন না মন মানসিকতা ইমেজ সবকিছুই নষ্ট হয়ে গেছে তো ওয়াজ তো মজা হইছে না আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে সবাই খুশি হয়েছেন এই খুশি হওয়াটাই মুমিনের কাজ ঠিক না বলেন বেজার হওয়াটা হলো শয়তানের বন্ধুর কাজ যারা বেজার হয়েছে তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে মানে মুরিদ হইছে আর কি বুঝছেন নি শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ঈমানদারের চিরশত্রু হলো শয়তান এটা আল্লাহ বলেছে আল্লাহ আবার এটাও বলছে আরেকটাও বলছে শুনবেন নি সেটা ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক তার মানে ঈমানদারের কাছে শয়তানের ধোঁকা একেবারে দুর্বল সুবহানাল্লাহ তার মানে আপনারা অনেকে চলে গেছে আপনারা অনেকে বসে রয়েছেন না মানে যারা চলে গেছে তাদেরকে শয়তানে বায়াত করছে আর আপনারা যারা এখানে আছেন শয়তান বহুত চেষ্টা করছে কিন্তু এখান থেকে বের করতে পারে না কারণ এটা জান্নাতের বাগান এখানে ঢুকতে হলে পারমিশন লাগবে কার আল্লাহর রহমত লাগবে যারা এখানে এসেছেন তাদের খুশনসিব কেন আল্লাহর ওলির সহমত নিয়েছেন কোরআন হাদিসের আলোচনা শুনেছেন যে আলোচনা করে এবং যে শুনে আমল করে সমান সমান সওয়াব কিন্তু যিনি উপদেষ্টা তার সওয়াব কমতি হবে না সুবহানাল্লাহ বলেন আর আজকে যারা টাকা দিয়েছেন এই যে আমার ভাই মাহফিলের আয়োজন করেছেন তারা আরো যারা সহযোগিতা করেছেন 1 টাকা যে মিলাদুন নবীতে খরচ করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীকে উচ্চ মর্যাদা দিবে টাকা পয়সা খরচ করবে তার মরণ হবে ঈমানের সাথে কাল হাসরের দিন সে বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আইন মেনে রাসূলের মহব্বতকে অন্তরে ধারণ করে চলার তৌফিক দান করে সকলে বলেন আমিন আর একটু মহব্বতে আমিন সম্মানিত উপস্থিতি রাত্র অনেক হয়ে গেছে আর আলোচনা করব না কারণ সকালে আবার ফজর নামাজ পড়তে হবে আপনাদের আবার সকালে কাজে যেতে হবে এই 1 টাকা সুদের লাগানোর কারণে 9 টাকাও হারাম হয়ে গেছে
আল্লাহ রাসূল বলেছেন এই জামা পরে তুমি সারা জীবন নামাজ পড়তে পারবা, কোনোদিনও তোমার নামাজ কবুল হবে না। বুঝতে পারছি, শুরু থেকেই দেখতে পারছি। 2 নাম্বার হলো আরেকটু আমি মেরাজের জগতে যেতে হয়। মেরাজের রজনীতে ওই যে বললাম রাসূল জাহান্নামে গেছে, শুধু যে মহিলা দেখছে বিষয়টা এরকমও না। আমার নবী অনেক কিছু দেখেছেন। থাকে বলো, জাহান্নামের মধ্যে রাসূল দেখেছেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ঘর তো বুঝেন বিশাল বড় বড় না। তা আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা এগুলো কে রে? কদ্দ নবী জানে কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হল আমার নবী সব জানে, সব দেখে, নবীর কাছে কোনো কিছু গোপন। রাসূল বলেছেন আমার হাতের তালুটাকে আমি স্পষ্ট যেমনি ভাবে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু আমি নবী তেমনি ভাবে দেখে নিয়েছি। হাদিস শরীফ প্রমাণ। আরো বলেছেন পৃথিবীর সকল ধনভাণ্ডারের চাবি আমার আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। তো জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, বড় বড় পেটওয়ালারা কারা? আর জিব্রাইল বলতেছে, নবী গো, এগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। কি সুদখোর? আমার নবী বলতেছে, রে জিব্রাইল, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় রে জিব্রাইল। সবাই দেখে তার পেটটা বড়, আর আমি নবী দেখতে পাই তার পেটটা ভরে আছে সাপ আর বিচ্ছু। সাপের চরিত্র কি? ওই যে আবার কুরআন ওয়াজে যেতে হয়। আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আবার এদিকে আল্লাহ জানাইয়া দিছে, যতই কষ্ট পাও, যতই দুঃখ পাও, কিন্তু মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। এই সোয়াদ যদি আপনারা মনে রাখতে পারেন, জীবনে কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না। আমার নবী বলেছে, আপনি জানেন আপনার সমাজের মধ্যে একটা অসৎ লোক আছে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে। আপনি 5 টাকা চাইলে সে 500 টাকা দেয়, আছে না নাই? আপনি সবকিছু জানার পরেও তার সাথে আপনি সময় দিয়েছেন। নবী বলেছে তার সাথে সময় দিতে দেরি, সে মুসলমান থেকে খারিজ হইতে দেরি হয় না। জেনে শুনে কোন অত্যাচারীকে যদি কি করে কেউ সাপোর্ট দেয়, তাহলে সে মুসলমান থেকে খারিজ। আরেকটা বিষয় হলো বন্ধু, আমাদের সমাজে আপনাদের এখানে আছে কিনা জানি না, জোর করে জায়গা দখল করে ভূমিদস্যু আছে। এই ভূমিদস্যুদের জন্য ওয়াজ আমি রেখে গেলাম একটা ছোট্ট হাদিস। আমার নবী বলেছেন, পৃথিবীতে যখন তোমরা চলাফেরা করবে, পাড়া পুরুষের সাথে উত্তম আচরণ করো। আচরণটা কেমন? ধরেন আপনার 5 কোটি টাকার মালিক, কয় কোটি? বাড়ি বানাইবেন অনেক বড়, কিন্তু আপনার ঘরের লগে যে আছে সে একবারে গরিব। কি একেবারে গরিব, তার কিচ্ছু নাই। রাসূল বলেছেন যখন তুমি বহুতল ভবন বানাইবা, ওই তোমার পাশের গরিবের সাথে গিয়ে তুমি পরামর্শ করো, তুমি তার সাথে একটু আলাপ করো, তার সাথে একটু তুমি বুঝ পরামর্শ করো, আমি এই মডেলে এত বড় বাড়ি বানাবো, এই বাড়িটা যদি এত ফুট উপরে যাবে, ওই বাড়িটা বানাইলে তোমার কোনো অসুবিধা হবে কিনা? ওই গরিব যদি বলে, ভাই গো, তুমি যদি এত বড় করে বাড়ি বানাও, আমার তো চলতে কষ্ট হবে, ওই গরিব যদি আপত্তি করে, রাসূল বলেছেন ওই গরিবের পরামর্শ নিয়ে তুমি বাড়িটা বানাও, তখনই খাস রহমত তুমি পাবা। আর এখন আমাদের দেশের ধনীদের কাজ হলো ওই তাকে বাড়ি বানানোর পরামর্শ থাক দূরের কথা, জোর করে দখল করে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া। আছে না নাই? আছে না নাই? ওই যে বললাম ছোট্ট হাদিস, রাসূল বলেছেন কেউ যদি পৃথিবীর বুকে চলার পথে 1 বিঘা পরিমাণ জায়গা লাঠিয়াল দিয়ে বন্দুক দেখায়া 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়, আমার নবী বলেছে কিয়ামতের দিন তার গলায় 60টা পৃথিবী ঝুলিয়ে দেওয়া হবে, এগুলোকে নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে চলবে, যতই ব্যথা পাক মরণ হবে না। নাউজুবিল্লাহ বলেন না? বুঝতে পারছেন? তাহলে জোর করা যাবে? একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করেন, এই পৃথিবী থেকে আদিকাল সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সম্পদ পৃথিবীতেই রয়ে গেছে, শুধু এই হাত থেকে ওই হাতে, ঠিক কিনা বলেন?
ডান হাত থেকে বাম হাতে, মানে এজনের কাছ থেকে ওইজনের কাছে নাম পরিবর্তন হয়েছে, জায়গা কিন্তু জায়গায় রয়ে গেছে। কথা বলেন না কেন? যাওয়ার সময় কি কেউ কিছু নিয়ে যেতে পেরেছে? পারেন নাই। মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। कागजी का टिकारी घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी माला का हाथ में। ठीक ना बोलें? আপনার এই বডিটা হইলো কাগজের ঘুড়ির মতো, ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষের নাম সবার কাছে একটা। আপনার নাম খলিল, আরেকজনের নাম জলিল, আরেকজনের নাম রহিম, আরেকজনের নাম জব্বার, আরেকজনের নাম আকবর। আছে না নাই? আছে রে। কিন্তু প্রত্যেকটা জলিল জব্বার আকবরের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহ রেখেছে রূহ। আমরা বাঙালি আমরা বলি আত্মা, ইংরেজরা বলে সোল। ঠিক কিনা বলে? আছে না নাই? আছে না নাই? এই মানুষটা যদি সজাগ থাকে, সচেতন থাকে, তখনই আপনার পক্ষে সঠিক হওয়া সম্ভব। যেটা বলতে চাইলাম, আপনার এই বডিটা আমার বডিটা কি কাগজের একটা ঘুড়ির মতো। কার মতো? ভিতরে যে মানুষটা আছে এটা হইলো রশি, আর নাটাই হলো কি? আজরাইল। মালিক হইলো আল্লাহ। জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক কিনা বলেন? বাবা ছেলে লন্ডনে আছে, আজরাইল নিতে আইছে, হাজার চেষ্টা করলো আপনাকে রেখে যাবে না। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে মেয়ে আপনজনের জন্য সম্পত্তি অবৈধভাবে উপার্জন করে রেখে যাবেন। আপনার মরার পর আপনার সম্পত্তি নিয়ে মারামারি করবে এরা, ভোগ করবে এরা, আর সাজা ভোগ করবেন আপনি, কিন্তু ওদের কোনো সাজা। আমি আপনাদেরকে বলছি, চলার পথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চল্লা আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন, এবং বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুরতার মাধ্যমে আবার জীবিত করে তুলবেন। মা বাবার সাথে ভালো আচরণ করবেন। প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দা মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মানতে রাজি আছেন নি? বিয়ের পরে শ্বশুরে 50,000 টাকা দিলে শ্বশুরে ডাকে আব্বা, আর বাফে দিতে না পারলে আব্বারে রাখে তালুই। এমন ফোনটা ফলা পাই। ঠিক কিনা বলেন? শাশুড়িরে একবারের জায়গা 6 বার মা কয়, আর মারে ডাকতে মনে চায় খালা। ঠিক না বলেন? 10 মাস 10 দিন যে ফেটে ধরছে সেটার খবর নাই, 50,000 টাকা দিয়ে বাপ হয়ে গেছে। আছে না নাই? শৈশবে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই। শৈশবে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। স্ত্রী যেমন স্বামীর সাথে বেয়াদবি করলে স্ত্রী জান্নাতে যেতে পারবে না, ঠিক তেমনি কোন স্ত্রীর যদি বৈধ অভিযোগ থাকে স্বামীর প্রতি, সেই স্বামীও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কারণ নারীরা যেমনি বাঁকা তেমনি কিন্তু তারা অসহায়। ঠিক কিনা বলেন? তারা কিন্তু কোথাও স্বাধীন না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ
প্রত্যেকটা সন্তান যখন মা বাবার সাথে বেয়াদবি করবে, অনেক নেক আমল করার পরও জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, হালাল পথে রোজগার করার, যেই পথে চলে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, মনে চায়ো প্রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায়ো প্রিয়া যাইতাম সোনার মদিনায়। আইরে বুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। শরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ। দু জাহানের বাদশাহ কান্দে রে, তায়েফের রাস্তার কিনারে, কেন যে মারলো কাফেরে, মায়া নাই তাদের অন্তরে। আনবী মাহবুবে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ কা মুস্তাফা জানে रहमत फैला, को सलाम शम्ए बज में हिदायत फैला। गौसल आजम इमामत का वन्नो का जलवाए, शान कुदरत फैला। लाम मुस्तफा जाने रहमत फैला, लाम शम्ए बज में हिदायत फैला। खा जाए खाजे गान खाजा करीबे नेवाज, महीनो दिनो मिल्लत फैला। को सलाम मुस्तफा जाने रहमत फैला, लाम शम्ए बज में हिदायत फैला। बलगल उला बिकमालिही। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब। या रब्बल आलामीन, আমি অদম গুনাহগার আল্লাহ, এই গভীর রজনীতে তোমার আশিক বান্দাদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে কোরআন ও হাদিস থেকে, এবং শ্রোতারা যারা দরুদ পড়েছে, জিকির করেছে, সাথে সাথে যা পেরেছে বলেছে,
মা বোনেরাও আমল করেছে, এগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দিন। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া নূর নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমার যে ভাই আজকে দোয়ার আয়োজন করেছে, উনি ওনার আওলাদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাড়াপড়শির জন্য দোয়া চেয়েছে, কবরবাসীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো, ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে, আল্লাহ তাদের সকলার কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সকাল সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ গো, তাদের কবর থেকে রাসূলের রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও। আগমনী আল্লাহ, জীবনে যদি কোনো তারা অপরাধ করে থাকে গো, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ চাই, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়া যারা বেঁচে আছে তাদের সবাইকে তার আওলাদকে এবং তাকে তুমি বাঁচায়া রাখো, খাস রহমত বর্ষণ করে দাও। আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনে, হাওয়ায় বলা ওর সাথে মিশায়া দাও। আজকের এই মাহফিল, আজকের এই পরিশ্রমের উসিলায় ওনার পরিবারটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বোন এই দাওয়াতের জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুব আকাঙ্ক্ষিত হয়ে দাওয়াত দিয়েছে গো আল্লাহ। আমার যেই বোন এত পাগল হয়ে দিয়েছে, সে পাগল হয়েছে গো আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমে। আমার এই বোনকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর বন্ধন তৈরি করে দাও, যেই বন্ধনের মধ্যে থাকবে দয়াল তুমি খোদার কাছ রহমত। আল্লাহ তার ইনকামের মধ্যে বরকত দিয়ে দিও, সন্তানগুলোকে তুমি মানুষ বানাইয়া দিও ইয়া রাব্বুল আলামিন। আমার যে ভাই বাবা মা বোনেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে এবং সন্ধ্যা থেকে শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত বসে আছে, তাদের সকলার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, সকলার মনের আশা তুমি পুরা করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে আয় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও, যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও, যারা কৃষি কাজ করে তাদের কাজে তুমি বরকত দিয়ে দাও, যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার এক ভাই কিছু হাদিয়া দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ গো সে বিদেশ যেতে চায়, সে চলে যাবে, তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনের সব আশা তুমি পুরা করে দাও, বিদেশে যাইয়া বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলার জমিনে পাঠাইতে পারে, ফ্যামিলি পরিবার এবং দিনের কাজে যেন ব্যয় করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। যাওয়ার পথে খাস রহমত দিও, যত ধরনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নিও, তারা ওলাদের কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিও, যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেক হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ এই গ্রামের মধ্যে আমার ভাইয়ের তার গোরস্থান, এই গোরস্থানের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে যত গোরস্থানে মুর্দেগান শুয়ে আছে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও, মনের সব আশা তুমি পুরো করে দিও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে তাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ গ্রামে বাড়ি এই মহল্লা তোমার কুদরতে হাতে দিলাম, তুমি কবুল করে নাও। আসমানে জমিনে হাওয়ায় যত রকমের বালা মুসিবত আছে সব মুসিবত থেকে তুমি সান্দান করে দাও। আল্লাহ সবাই যেন পৌত পবিত্র অবস্থায় জীবন যাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি আল্লাহ, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে,
দয়া করে কবুল করো এ অদম পাপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া দয়াল তুমি খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে দয়াল আর কে মোদের আছে ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আল্লাহ মরার আগে তুমি সোনার মদিনা দেখাইও মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ গো যেদিন আখিরি বিছনায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে শয়তানি মান নিয়ে কারাকারি শুরু করবে গো সেই দিন গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে ওগো দয়াল এই গভীর রজনীতে আল্লাহ কতগুলো আমার মা বোন ভাই বাবা হাত তুলেছে এখান থেকে যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ সাকারাতের বিছনায় যেদিন আমরা শুইব শয়তানি মান নিয়ে কারাকারি শুরু করবে ওই কঠিন বিপদের দিনে দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের সকলের জামানি ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।